মেডিসিনের মাধ্যমে মহিলাদের হায়েজ যদি বন্ধ করা হয়, ওই দিনগুলোতে নামাজ তেলাওয়াত করতে পারবে কিনা, এটা বন্ধ করা জায়েজ হবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে একটা ফিতরাত দিয়েছেন। স্বভাবত আল্লাহ তাআলা কিছু বিষয় মানুষের মধ্যে আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন। হাসি, কান্না, সুখ, দুঃখকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন। এই সবটাই আমাদের জীবনের অংশ। তো নারী জাতির যে অসুস্থ হওয়ার আল্লাহ তাআলা যে একটা পিরিয়ডের একটা টাইম দিয়েছেন, এই টাইমে অসুস্থ হওয়া এটা খুব স্বভাবপ্রসূত একটা বিষয়। কিন্তু এই টাইমটাকে আপনি ওষুধ খেয়ে নানাভাবে যদি আপনি মেডিসিন খেয়ে বন্ধ করে ফেলেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি বৈচিত্র্য নষ্ট করা, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। হ্যাঁ, একান্ত এমন হয়েছে যে আপনি হাজ্জের সফরে গিয়েছেন, এখন উকুফ আরাফা, আরাফার ময়দানে এখন আপনাকে অবস্থান করতে হবে। ঠিক সেই সময়ে আপনি মনে করছেন যে না, যেহেতু উকুফ আরাফার মতো আমাকে অবস্থান করতে হবে, হজের এই সফরে আছি, তখন যেহেতু আধুনিক বিজ্ঞান অনুযায়ী মেডিসিন আবিষ্কার হয়েছে, ওই সময় আপনি মেডিসিনটা গ্রহণ করলেন। কিন্তু একান্ত প্রত্যেক মাসে যদি আপনি এই জাতীয় কোনো মেডিসিন গ্রহণ করেন, এটার কারণে আপনি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন। শুধু ক্ষতিগ্রস্ত হবেন না, শারীরিকভাবে এটা ক্যান্সারের কারণ হতে পারে। কারণ প্রাকৃতিকভাবে যেটা আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম করেছেন, এর বাহিরে চললেই ওইটা ক্যান্সারের কোষ আপনার শরীরে জন্ম নেওয়ার কারণ হবে।